তোমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন এবং মক টেস্ট পেপার থেকে কি কি কমন এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তো 62 নাম্বার কমন কিন্তু তোমাদের এসে গেছিল অলরেডি। সো সেটা নিয়ে চলো আমরা আলোচনাটা শুরু করি, কোথা থেকে কি কমন এসেছিল। সো চলো প্রথমেই আমরা দেখে নিই সাজেশন পেপার থেকে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনায় কিন্তু এই তোমাদের মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন 3.1 নম্বর যে কোয়েশ্চেন সেটা কিন্তু এসেছিল, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি লেখো, এই কোয়েশ্চেনটা। চলো দেন দেখে নিই আমরা। গ্যাসের আচরণ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ, ওখানে আয়তন দ্বিগুণ। অর্থাৎ এই কোয়েশ্চেনটাই কিন্তু আরেকটা ভার্সনে তোমাদের কমন চলে এসেছিল, যেখানে তোমাদের P1 V1 দিয়ে T1 দিয়ে অন্তিম উষ্ণতা নির্ণয় করতে বলা হয়েছিল। দেন চলো দেখে নি আলো চ্যাপ্টার থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা একদমই এসেছিল। কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের মধ্যে আলোর বেগ কত হবে? এটা কিন্তু 3.3 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন নাম্বার 3.3 তে এসেছিল। দেন এসেছিল 4.5 এ অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল মায়োপিয়া ত্রুটি কাকে বলে, এই ত্রুটির কারণ এবং এটা প্রতিকার। সো এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এসেছিল। দেন তোমাদের 4.4 এই আরেকটা কোয়েশ্চেন এসেছিল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F = R/2, তোমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। সো এই কোয়েশ্চেনটাও তোমাদের কমন এসে গেছে। এবার আমরা দেখি চলতরিৎ থেকে কিন্তু 4.6 এই অঙ্কটাই হুবহু সেম চলে এসেছিল। দুটি পরিবাহীর তুল্য রোধ শ্রেণী সমবায়ে 25 ওহম এবং সমান্তরাল সমবায়ে 6 ওহম হলে রোধ দুটির মান নির্ণয় করো, এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের কিন্তু কমন এসেছিল। দেন 4.7 এ কিন্তু ডিসি অপেক্ষা এসি ব্যবহারের যে সুবিধা, পরিবর্তী প্রবাহ ব্যবহারের কি কি সুবিধা, এই প্রশ্নটা কিন্তু এসেছিল 4.7 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের মাধ্যমিক পেপারে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 7 থেকে কিন্তু নিউক্লিয় বিভাজন কাকে বলে এবং সেটা সম্পর্কে লিখতে দিয়েছিল, যেটা 4.8 এ এসেছিল। সো এই কোয়েশ্চেনটাই কিন্তু এসেছিল, ভালো করে দেখো। দেন 4.9 এই তোমরা আবার পেয়ে গেছো কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো এবং প্রথম শ্রেণীর ঋণাত্মকতা নির্ণয় করতে দিয়েছিল। 4.9 এ এই কোয়েশ্চেনটা এসেছিল, যেটা কিন্তু তোমরা সাজেশন পেপারেই ছিল। দেন ভালো করে দেখো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে এই কোয়েশ্চেনটা এসেছিল তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কেন, ব্যাখ্যা করো। 3.5 নাম্বার কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকের এটা এসে গেছিল। দেন ভালো করে দেখো এখান থেকেই এলএকিউ কিন্তু তোমরা 4.10 এ কমন পেয়েছো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া কি কি ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে সমিত সমীকরণ, এইটা কিন্তু তোমাদের কাছে সমীকরণ ছাড়া এই যে বাকি যে পার্টটুকু দিয়েছে পুরোটাই কিন্তু কমন চলে এসেছিল 4.10 নাম্বার কোয়েশ্চেনে মাধ্যমিকের। দেন দেখো এই কোয়েশ্চেনটাও তোমরা 3.7 নাম্বার মাধ্যমিকের কোয়েশ্চেনে পেয়ে গেছো যে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো এবং এই যে গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটাও কিন্তু তোমরা একদম হুবহু কমন পেয়ে গেছো 3.7। এইবার দেখো তোমাদের কোয়েশ্চেনের 4.11 অর্থাৎ সেখানে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতি ঘুরিয়ে খালি লেখা ছিল যে অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিটা লেখো। সো এই কোয়েশ্চেনটাও কিন্তু 4.11 এ এসছে, যেটা তোমরা কমন পেয়ে গেছো সাজেশন থেকে। ভালো করে দেখো তারপর এই যে ভিনিগারের অ্যাসিড ধর্ম আছে কি না, এটা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের সাথে যে ভিনিগারের অ্যাসিডিক অ্যাসিডের যে পরীক্ষা ছিল 4.12 তেই কিন্তু সেই কোয়েশ্চেনটা তোমরা পেয়ে গেছো অন্য একটা ফর্মে, এই কোয়েশ্চেনটাই। ওকে, দেন দেখো মক টেস্ট সেট থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ এর 2.3 তে নিচের কোনটি অ্যাভোগাড্রো প্রকল্পের ধারণা নয়, ওখানে সত্য মিথ্যায় চলে এসেছিল কি যে একই অবস্থায় গ্যাসে একই সম-আয়তন গ্যাসে কি থাকে সমসংখ্যক পরমাণু, অর্থাৎ যে মিথ্যা ছিল এটা কিন্তু এখানেই একটা ভার্সন এসেছে। এন্ড এই কোয়েশ্চেনটা তো তোমরা দেখেইছো 2.4 এ আদর্শ গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক লিখতে বলেছিল, যেটা কমন এসছে। দেন এই কোয়েশ্চেনটাও 2.9 নাম্বার কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকের পেপারটার ফিজিক্যাল সায়েন্সের পেপারের 1 কুলম আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে কত কার্য করতে হয়, এই কোয়েশ্চেনটা এসেছিল। দেন এই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এই যে ধাতুর আকরিক হেমাটাইট এবং সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এগুলোও এসেছে এখান থেকে। এন্ড
এইগুলো যে এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভ এগুলো যে এত করানো হয়েছিল লাইভে, সেখান থেকেই কিন্তু হুবহু কপি করে এসেছে। সো একদম তোমরা কমন পেয়ে গেছো বলা যায়। এমসিকিউ গুলো যত করানো হয়েছিল লাইভ ক্লাসে বেশিরভাগই কিন্তু কমন চলে এসেছে তোমাদের। চলো এখানে এমন একটি সমযোজী যৌগের কথা বলেছে, অর্থাৎ তোমাদের যে সমযোজী যৌগের উদাহরণ চেয়েছে 3.6 এ, এটা কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে গেছো। দেন এই কোয়েশ্চেনটা তোমাদের 1.15 এ ছিল, দ্যাট মিনস এটা ছিল এমসিকিউ এর মধ্যে মিথেনের বন্ধন কোণের মান কত, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসে গেছে। ওকে, এইবার দেখো 3.5 এর অথবাতেও কিন্তু তোমরা পেয়ে গেছো দুটো আয়নীয় যৌগের উদাহরণ দাও যেখানে আয়নগুলির অষ্টকপূর্তি ঘটে না। সো এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছে ঘুরিয়ে, কিন্তু এই কোয়েশ্চেনটারই আনসার এটাই হতো। সো দেখো 3.5 ও তোমরা 3.5 এর অরও কিন্তু তোমরা পেয়ে গেছিলে কমন। চলো দেন দেখে নি 2.1 এ বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল 2.1 নাম্বার কোয়েশ্চেনে। নাও এবার দেখো একটি অশুদ্ধ বর্ণালীর প্রাকৃতিক উদাহরণ দাও, অর্থাৎ প্রাকৃতিক যে বর্ণালীর উদাহরণ 2.7 এ চেয়েছে সেটাও কিন্তু তোমরা পেয়ে গেছো। দেন অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়, এটা কিন্তু এমসিকিউ তে পেয়ে গেছো 1.11 নাম্বার মাধ্যমিকের কোয়েশ্চেনে। অর্থাৎ তোমরা এগুলো সমস্ত কিছুই মাধ্যমিকের কোয়েশ্চেনে কিন্তু কমন পেয়েছিলে। চলো আরো দেখা যাক, তরলের কোন প্রসারণ পাত্রের উপর নির্ভর করে না, 2.5 এ কিন্তু একটা ট্রু ফলসে এই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে এসেছিল। সো ভালো করে দেখো, অবতল দর্পণের একটি ব্যবহার লেখ, এটাও কিন্তু 4.4 এর সেকেন্ড পার্টে তোমাদের কোয়েশ্চেন ছিল। সো এইটা কিন্তু আলোর ক্ষেত্রে 4.4 পুরোটাই তোমাদের কমন চলে এসেছে। ভালো করে দেখো 2.12 তে একটা সমযোজী যৌগ ব্যাখ্যা করতে বলেছিল CCl4 যেটা কার্বন টেট্রাক্লোরাইড, এটাও কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। দেন পুরাতন তৈলচিত্রের বর্ণ কালো কেন হয়ে যায় 2.15 এ, অর্থাৎ এটা কিন্তু লেড নাইট্রেটের দ্রবণে যোগ করা হয়েছে হাইড্রোজেন সালফাইড, এই কোয়েশ্চেনটারই রূপ। সো এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। এন্ড 1.1 এ কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটা কমন পেয়েছো যে কোন গ্যাস ওজোন স্তরের ক্ষয় ঘটায় না। দেন দেখো এটাকেও তোমরা পেয়েছো 3.8 এ কমন, যে মুক্ত বায়ুতে তামা রেখে দিলে কি হয়। সো তামাকে দীর্ঘদিন খোলা হাওয়ায় রেখে দিলে কি ঘটে, এটাও কিন্তু কমন এসছে পরীক্ষায়। দেন দেখো চার্লসের, এটা তো একদম 4.1 এ তোমাদের এই কোয়েশ্চেনটাই এসেছিল, চার্লসের সূত্রটি লেখো, এই সূত্র ব্যবহার করে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। সো এটাও তোমাদের 4.1 এই দেওয়া ছিল প্রশ্ন। দেন এই প্রশ্নটা 4.3 তেও তোমরা অরেও কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেছো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো, এটার সংজ্ঞা চেয়েছিল। ওকে, 4.6 এর অরে এই কোয়েশ্চেনটাই খালি ইউনিটের টাকা 5 টাকা আর ওয়াটটা চেঞ্জ করে কিন্তু এইরকমই কোয়েশ্চেন এসেছিল, যেটা তোমরা 4.6 এর অরে পেয়ে গেছো। এন্ড 4.6 এর যে ফার্স্ট পার্ট ওটা তো হুবহু সেমই অঙ্ক এসেছিল, সেটা তোমাদের আগেই দেখালাম। ভালো করে দেখো নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন কেন হয়, এটাও কিন্তু তোমাদের কমন এসেছিল 4.8 এ। এইবার দেখো 4.12 এর সাথেও তোমরা কমন পেয়ে গেছো অ্যাসিটিলিন গ্যাসকে র্যানিনিকেল ও H2 এর সঙ্গে বিক্রিয়ার ফলে কি ঘটে। এই যে অ্যাসিটিলিন গ্যাসের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, এটা কিন্তু এসেছিল 4.12 এ। ওকে, এইটাও কিন্তু তোমাদের কমন এসেছিল তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি এমসিকিউতেই। ওকে, এন্ড কোনটি শক্তিশালী ইলেকট্রোলাইট, এটাও তোমাদের এমসিকিউতেই কিন্তু কমন এসেছিল। এন্ড এই যে বিচ্যুতি কোণের মান নির্ণয় করতে বলেছিল লম্ব আপতনের ক্ষেত্রে, এটাও কিন্তু তোমাদের জন্য কমন। এন্ড গ্রিন হাউস প্রভাবের জন্য সবথেকে বেশি দায়ী গ্যাস কোনটা, এটাও তোমাদের কমন এসে গেছে। সো বিক্ষেপণ সব থেকে কম যেটা ছিল সাদা আলোর বিচ্ছুরণে, সেটাও কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। এন্ড গোল্ড প্লেটিং যেটা রয়েছে, রূপার বস্তুতে সোনার প্রলেপ, এটাও কিন্তু তোমাদের কমন চলে এসেছে কোথা থেকে 2.13 নাম্বার কোয়েশ্চেনে, তোমরা কিন্তু এটা কমন পেয়ে গেছো মাধ্যমিকের 2.13 নাম্বার কোয়েশ্চেনে এটা ছিল। এন্ড কোন নীতিকে ভিত্তি করে, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে কোন নীতি ব্যবহার করা হয় যে বিভাজন, সেটাও কিন্তু তোমাদের এখান থেকেই কমন চলে এসেছে। অর্থাৎ 2.10 এর অর ছিল এই কোয়েশ্চেনটা। সো এই টোটাল মাধ্যমিক পরীক্ষার যে কোয়েশ্চেন সেটা এবং সাজেশনের থেকে কতটা অ্যানালিসিস করে কোনগুলো কমন এসছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করে দেওয়া হলো। অর্থাৎ এই ভিডিওতে দেখা গেল যে কি কি তোমরা কমন পেয়ে গেছিলে পরীক্ষায়। সো আশা করি এতগুলো কমন ছিল যখন পরীক্ষা তোমাদের ভীষণই ভালো হয়েছে। এন্ড আজকে ছিল এই টোটাল অ্যানালিসিস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
অ্যান্ড অলসো এডুইন্স কিন্তু তোমাদের জন্য ক্লাস 11 নিয়ে আসতে চলেছে। সো এডুইন্স এর সাথে জুড়ে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা এখনো সাবস্ক্রাইব করোনি।